এবার ৮০,০০০ জাদুকর মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আছে। ওই পাশে মূসা, এই পাশে ৮০,০০০ জাদুকর। ফেরাউন বলল, জাদুকরেরা তোমাদের জন্য বিরাট বিরাট পুরস্কার অপেক্ষা করেছে, মূসার জাদুরে তোমাদের খায় ফেলতে হবে। এবার জাদুকরেরা মূসা নবীর দিকে তাকিয়ে বলছে, আচ্ছা শোনেন, ইয়া মূসা, ও মূসা শোনো, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদু কি আগে আপনি দেখানো শুরু করবেন না আমরা শুরু করব? দুই পক্ষ একসাথে দেখাইলে হবে না, আগে আমরা দেখাই নয়তো আপনি দেখান। মূসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, তোমরাই দেখাও, তোমরাই দেখাও, আগে দেখি তোমাদেরটা কি অবস্থা। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। এবার যখন ৮০,০০০ জাদুকর তাদের লাঠি দড়ি যা আছে সব জাদু মন্ত্র দিয়ে ছুঁড়ে মেরেছে, ৮০,০০০ জাদুকরের লাঠিগুলো কারোটা সাপ, কারোটা বাঘ, কারোটা সিংহ, কারোটা বেজি, ভয়ঙ্কর এক একটা প্রাণী হয়ে মূসা নবীর দিকে ধেয়ে ধেয়ে আসছে। কোরআন বলছে, ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। হঠাৎ এই দৃশ্য দেখে মূসা নবী ভয় পেয়ে গেলেন, হ্যাঁ এটা হইল কি, এতগুলো জিনিস কিভাবে আমি সামলাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি ভয় পেও না, ও মূসা তোমার ভয় পাওয়া মানায় না। কুলনা লা তাখাফ, ও মূসা ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি থাকবা উপরে, ইন্নাকা আনতাল আলা, তুমি সবার উপরে থাকবা। আমরা যেমন সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল, আমার রব মহা মহিমান পবিত্র, সবার উপরে, আলা মানে সবার উপরে। আল্লাহ বলছে, মূসা ইন্নাকা আনতাল আলা, তুমি কিন্তু সবার উপরে থাকবা। এবার তুমি তোমার লাঠি ছেড়ে দাও, ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, লাঠি ছুঁড়ে দাও। লাঠি ছেড়ে দিলেন, তালকাফ মা সানাও, বিরাট একটা সাপ হলো। হওয়ার পরে একটা নিঃশ্বাস টান দিয়েছে, নিঃশ্বাস টান দেওয়ার সাথে সাথে মূসা নবীর সামনে ৮০,০০০ হিংস্র জন্তু জানোয়ার যেগুলো লাফালাফি করেছিল, মূসা নবীর ওই লাঠি মার্কা সাপ একটা নিঃশ্বাস টান দেওয়ার কারণে সাথে সাথে ৮০,০০০ জাদুকরের জাদু মূসা নবীর লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকে গেছে। এবার ভয় পাবে কি মূসা না জাদুকরেরা? এই দৃশ্য ঘটার পরে জাদুকরের অবাক, কি হলো কি এটা? আমরা মিশরের ভয়ঙ্কর লেভেলের ৮০,০০০ জাদুকর, আমরা হঠাৎ আমাদের ৮০,০০০ জাদুবিদ্যা, এত বছরের শ্রম ঘাম হঠাৎ করে সব এর পেটের মধ্যে ঢুকে গেছে। তখন তারা বুঝে ফেললেন, না এটা তো জাদুকর না, আমাদেরটা জাদু। কিন্তু এখন যেটা হয়েছে এটা জাদু না, এটা নিঃসন্দেহে নবীর মুজিজা। এবার জাদুকরেরা কি করলো দেখেন। মূসা আলাইহিস সালাম, গত জমায় আমাদের যেখানে শেষ হয়েছিল সেটি হচ্ছে তিনি তখন মিশর থেকে চলে গিয়েছিলেন আরেক দেশে। কোথায়? জর্ডানে, তথা কোরআনের ভাষায় মাদিয়ান। শুআয়ব আলাইহিস সালামের এক কন্যাকে তিনি বিবাহ করেছিলেন এবং শর্ত অনুযায়ী মূসা আলাইহিস সালাম জর্ডানে 10 বছর অবস্থান করেছিলেন। শুআয়ব আলাইহিস সালামের কিছু ছাগল ভেড়া বকরি তিনি 10 বছর চড়িয়েছিলেন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল নবীকে নবুয়ত দেওয়ার আগে একবার পশুপালনে ব্যস্ত রেখেছিলেন, ছাগলের রাখাল বানিয়ে রেখেছিলেন। এজন্য রাসূল বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, দুনিয়াতে এমন কোন নবী আসে নাই একেবারে আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত যেই নবী জীবনে কোনো না কোনো সময় ছাগল চড়ান নাই। অর্থাৎ দুনিয়ার প্রত্যেক নবীকেই আল্লাহ নবুয়ত দেওয়ার আগে ছাগল চড়ানোর কাজে রেখেছিলেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ছাগল চড়ানোর কাজে ধৈর্যের দরকার কম না বেশি?
আল্লাহ বোঝাতে চাইলেন আগে ছাগল চড়ান কয়েক বছর, এরপরে আপনাদেরকে এমন এক জাতির দায়িত্ব দেওয়া হবে যাদের চরিত্র ছাগলের চেয়েও বেশি খারাপ। এই জন্য আগে ছাগল চড়ায় নিজের ধৈর্যটাকে আপগ্রেড করে নেন। 10 বছর মুসা আলাইহিস সালাম ছাগল চড়ালেন। মুসা নবীর মতো রাগী মানুষটাও 10 বছর ছাগল চড়াইছে, সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ কি? মুসা নবী মিশর থেকে জর্ডানে এমনি এমনি আসছে নাকি মাইরা আসছে? একটারে তো মাইরা আসছে, লাশ ফালায় আসছে। এখন যাওয়ার পরে নবী যদি এরপরও কথায় কথায় মারে, তাহলে কেউ ভয়ে নবীর কাছে আসবে? এজন্য 10 বছর ছাগলের রাখালগিরি করে এই মুখের আগে হাত উঠানোর অভ্যাসটা থামাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 10 বছর আল্লাহ নবী মুসাকে ছাগলের রাখাল বানিয়ে রেখেছেন। এবার 10 বছর পরে মুসা নবীর বয়স হয়ে গেল 40 বছর, নবুয়াতি বয়স। সারা জীবন শ্বশুর বাড়িতে বসে পান্তা ভাত খাবা, এই জন্য তো আল্লাহ তোমাকে পাঠায় নাই। নবুয়াতের বয়স হয়েছে, ধৈর্য হয়েছে, এবার আল্লাহ হুকুম দিলেন যাও, তুমি আবার তোমার সেই জন্মভূমি মিশরে ফিরে যাও, স্ত্রী সন্তান নিয়ে যাও, মিশরে চলে যাও। মুসা আলাইহিস সালাম মিশরে যাচ্ছেন স্ত্রী সন্তান সাথে। মিশরের ভূমিতে বর্ডার সীমায় প্রবেশ করার পরে একটি জায়গায় তিনি বিশ্রাম করছেন, সাথে কিছু ছাগল ভেড়া বকরিও নিয়ে এসেছিলেন। 10 বছর পরে যাচ্ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা বললেন, আচ্ছা মুসা, তুরে সাইনার নিকট যখন নবী মুসা আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ তাআলা বললেন, ও মুসা, জর্ডান থেকে 10 বছর পরে আসছো, সাথে কিছু ছাগল ভেড়া আছে, স্ত্রী পরিজন আছে, তবে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে শক্ত করে একটা জিনিস যে তুমি ধরে রাখছো, এটা কি? আপনারা বলেন তো কি? লাঠি। মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসাই, আল্লাহ এটা তো একটা লাঠি। আল্লাহর সাথে মুসা নবীর সরাসরি কথা হচ্ছে। এবার মাঝখানে কোনো মাধ্যম নাই, কোনো ফেরেশতা নাই। আল্লাহ বলে মুসা শুনে, মুসা বলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ বলবেন না? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সরাসরি কথা হচ্ছে। এখন মুসা নবী জীবনের প্রথম এবার আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাইছে। এত দ্রুত কথা শেষ হোক, এটা কি মুসা নবী চাইবে? আমি যদি কোনোদিন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর বা পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর কোনো ব্যক্তির সাথে কথা বলার সুযোগ পাই, যদি সময় থাকে 2 মিনিট, আমি তো চাইবো 2 মিনিটটাকে যেন আরো বাড়ায় মিনিমাম 10 মিনিট করা যায়। তো আল্লাহ তাআলার সাথে নবী মুসার প্রথম কথা হচ্ছে সরাসরি। আল্লাহ বলছে কি? মুসা নবী বলছে লাঠি। ব্যাস, কথা তো শেষ। আবার আল্লাহ কিছু বললে মুসা নবী কথা বললেন, কিন্তু মুসা নবী কথা সংক্ষিপ্ত করতে চাইলেন না, তিনি কথাকে বৃদ্ধি করতে চাইলেন। তিনি আল্লাহর আরেক প্রশ্ন করার আগে নিজেই বলতেছে, আল্লাহ এই লাঠি দিয়া কি করি এটা শুনবেন না? আরো কথা আছে তো আমার, এত তাড়াতাড়ি কথা শেষ করেন না। আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপরে আমি ভর দিয়ে মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে হাঁটি। ও আহুস্সু বিহা আলা গনামি, গাছের পাতা পেড়ে আবার ছাগল ভেড়া বকরিরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাহারিবু উখরা, আরো অনেক অনেক কাজ আছে, আপনি কি শুনবেন? আল্লাহর সাথে খাজুরি আলাপ শুরু করছে, কিন্তু কথা তো বলতে হবে, আমি এত তাড়াতাড়ি কথা শেষ করবো না। এবার আল্লাহ বললেন, আচ্ছা অনেক কাজ করো, ঠিক আছে। আলকিহা ইয়া মুসা, হাতের লাঠিটা একটু ছেড়ে দাও তো, সারাক্ষণ তো হাতে ধরে রাখছো, একটু ফালাও। এবার মুসা আলাইহিস সালাম ফালকাহা, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে কি হলো? তো সবই জানেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, কোরআন বলে বিরাট একটা অজগর সাপ হয়ে এবার মুসার দিকে আসতেছে লাঠিটা। এখন মুসা নবী যখন দেখছে বিরাট সাপ হয়ে গেছে হাতের লাঠি, তিনি তো ভয় পেয়ে গেলেন, হায় হায় এটা কি হলো? এটা মুসা আলাইহিস সালাম প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তখন তিনি এটা প্রত্যাশা করেন নাই যে এমন কিছু ঘটবে। আল্লাহ বললেন, খুযহা ওয়ালা তাখাফ, এটা ধরো,
ভয় পায় না। এখন আল্লাহ বলছে ধরতে, কিন্তু সাপকে আর ধরতে মন চায়, কিন্তু আল্লাহ বলতেছে এটা ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ বলল মুসা ভয় পেও না, তুমি ধরার সাথে সাথে আগের রূপে আবার এটা ফিরে যাবে। এর কারণ কি? এর এই দিনের আগ পর্যন্ত মুসা নবীর দ্বারা আশ্চর্যজনক কোনো বিষয় ঘটে নাই, কিন্তু এই প্রথম আল্লাহ তাআলা মুসা নবীর হাতের লাঠিকেও বিরাট সাপ বানিয়ে দিলেন। কারণ নবুয়তের জন্য নবীদের দরকার ছিল কিছু মুজিজা, আশ্চর্যজনক কিছু ক্ষমতা। কোরআনে আপনি পাবেন দুনিয়াতে যত লক্ষ লক্ষ নবী এসেছে, সবচেয়ে বেশি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন অন্য নবীদের মধ্যে মূসা আলাইহিস সালামকে। তার মুজিজার সংখ্যা কত? কোরআন বলছে 9 আয়াত, 9টা মুজিজা। সর্বোচ্চ মুজিজা নবী মূসার 9টা ছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা কত সেটা সরাসরি কোরআনে আসে নাই, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা কোরআন, সুন্নাহ এবং ইতিহাস ঘাটলে দেখা যায় 1000-এর বেশি। অন্য নবীদের মধ্যে সর্বোচ্চ স্কোর মূসা নবীর 9টা, আর আমাদের নবী এর চেয়ে বেশি না কম? এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা এই যে তোমার হাতের লাঠিটাকে সাপ বানায় দিলাম, তুমি ভয় পেও না, কারণ তুমি এখন যার সাথে যার সম্মুখে দাঁড়াবা দাওয়াত দেওয়ার জন্য সে সাধারণ কোনো মানুষ নয়। তুমি যখন তার সামনে দাওয়াত নিয়ে যাবা, তোমার কাছে আশ্চর্যজনক কিছু বিষয় থাকতে হবে, তা নয় তো তুমি তোমার দাওয়াতি কার্যক্রম চালাতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন পথভ্রষ্ট হয়ে গেছে। শুধু নিজে পথভ্রষ্ট হয়েছে বিষয়টা এমন না, সে আরো মানুষকে পথভ্রষ্ট করছে, তার কাছে আগে যাও। এখান থেকে আল্লাহ বুঝিয়ে দিলেন দাওয়াতি কার্যক্রম সাধারণ মানুষের মাঝে যেমন ভাবে চালাতে হবে, আবার সমাজের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাবান যারা, তাদের কানেও দাওয়াতগুলো পৌঁছে দেওয়া লাগবে। তার কারণ তারা যদি ঠিক হয়ে যায়, নেতারা যদি ঠিক হয়ে যায়, তাইলে জনগণও ঠিক হবে। যাও ফেরাউনের কাছে আগে যাও। আল্লাহ বললেন না বাকি সবাইকে আগে দাওয়াত দাও এরপরে যাও, না, আগে ফেরাউনের কাছে যাও, কারণ সে নাটের গুরু। ফেরাউনের কাছে যখন যেতে বললো, এবার মূসা নবী বলে, আল্লাহ একটু সমস্যা আছে। কি সমস্যা? এই আমার মুখে তো কথা আটকে যায়। ওই যে ছোট্টবেলায় একবার ফেরাউনের দরবারে আগুন মুখে নিয়ে ফেলছিলাম, এখন আমি যেহেতু কথা বলতে গেলে একটু বিড়ম্বনায় পড়ি। আমার তো একজন ভাই ছিল, বড় ভাই হারুন, তো আমি আমার ভাইকে নিয়ে যাই, আমি দাওয়াতটা দিলাম আর সে একটু গুছিয়ে কথা বলে দিল, তাহলে ভালো হইল, দুই ভাই মিলে দাওয়াতি কার্যক্রম করলাম। আল্লাহ বললেন ঠিক আছে, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তাহলে তোমরা দুইজনই যাও, তুমি একা না, দুইজনই যাও। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আরেকটা বিষয়, আয় রব্বে কারীম ইন্নানি লা তাখাফা। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ইন্নানি নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা, আমরা দুইজন যদি ফেরাউনের কাছে যাই তাহলে ভয় হয় ফেরাউন না জানি আবার আমাদের উপরে আক্রমণ করে বসে, তখন কি করব? আল্লাহ বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, আমি সব সময় তোমাদের দেখছি এবং শুনছি, অর্থাৎ তোমাদের যা হবে না হবে আমার চোখের সামনেই হবে, আমি তোমাদের সাথে আছি। এরপরে কি আর ভয় পাবে? সাথে আছে কে? আল্লাহ তাআলা। 10 বছর পরে মূসা নবীর সাথে ফেরাউনের সাক্ষাৎ হবে আজ। মূসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। যাওয়ার পরে বললেন, দরজা খুলে দেয়া হলো। ফেরাউন বলল, আরে তুমি মূসা না, 10 বছর আগে মার্ডার কেসের আসামি হয়ে মিশর থেকে যে চলে গেছিলে? বলে, হ্যাঁ আমি সেই মূসা।
আজ আবার কি মনে করে আসছো এতদিন পরে? বলে আজ আমি এসেছি একটি বিরাট দায়িত্ব নিয়ে। আমি তো নবুয়ত পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, এবং আমি এসেছি ওই আল্লাহ তাআলার দাওয়াত, ওই রবের দাওয়াতকে আপনার পর্যন্ত পৌঁছে দিতে। তার ভাই হারুন বিস্তারিত বলল যে এক আল্লাহ, তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে। সব দাওয়াত দেওয়ার পরে এবার ফেরাউন আবার জিজ্ঞেস করছে, ফামার রব্বুকুমা ইয়া মূসা, কোন রবের দাওয়াত দাও? মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া দুনিয়ার মানুষের অন্য কোন রব আছে এটা তো আমার জানা নাই। কত বড় কথা যে আমি ছাড়া অন্য কোন রব আছে এটা তো আমার জানা নাই, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? এবার মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব এমন আল্লাহ যিনি দুনিয়ার প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে তার চলার জন্য কিভাবে চলতে হবে ওই পথ নির্দেশটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুম্মা হাদা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, জীবনের সূচনা লগ্ন থেকে পূর্ণতায় পৌঁছা পর্যন্ত একটি প্রাণীর যখন যা কিছু প্রয়োজন হয় ওই প্রয়োজনের আয়োজন চাওয়ার আগে যিনি করে দেন তিনি রব। তিনি কে? আল্লাহ। যেমন মায়ের পেটে 5 মাস অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চার স্ট্রাকচার তৈরি হয়ে যায়, হাত পা চোখ কান, ইউনফাখু ফিহির রূহ, ভেতরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেয়, তখন বাচ্চা নাড়াচাড়া করে, তখন মা বুঝতে পারে যে আমার ভেতরে একটা জীবন্ত মানুষ বেড়ে উঠছে। আচ্ছা এবার লক্ষ্য করে জবাব দেন তো, জীবন্ত মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার কি আছে নাকি নাই? খাবারের দরকার। এখন দুনিয়াতে আসার পরে কান্না করলে মা বুঝবে ক্ষুধা লাগছে, খাবার টাবার দিবে, কিন্তু মায়ের পেটে মায়ের ওই বাচ্চাকে খাবার দেওয়ার কোন রকমের সামর্থ্য আছে না। তো এই বাচ্চা যে 5 মাস থেকে 9 মাস 10 মাস আর 4-5 মাস মায়ের পেটের মধ্যে স্টে করছে, বেঁচে থাকছে, তার অক্সিজেন এবং খাবারের ব্যবস্থা যিনি মায়ের পেটে তার চাওয়ার আগে, কান্না করার আগে যিনি করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলছে আমি মায়ের সাথে তোমার একটা নারীর সম্পর্ক রেখেছি। কিসের? মায়ের সাথে আমাদের সন্তানের কিসের টান? কিসের টান? নারীর টান। এজন্য কোনদিন সজ্ঞানে কিংবা অজ্ঞানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যাবে না। মূসা আলাইহিস সালাম বললেন আমার রব এমন আল্লাহ, তিনি দুনিয়ার মানুষকে শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে মানুষের জন্য যা যা দরকার তাও তিনি দিয়ে দিয়েছেন। ফেরাউন আল্লাহ তাআলার বিষয়ে কোনো কথা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন বলে আচ্ছা ঠিক আছে, তুমি যে নবী হইছ, নবুয়াতকে প্রমাণ করার জন্য তোমার কাছে কি কোনো মুজিজা আছে কিনা? আছে না নাই? মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, হাইয়াতুন তাসা, বিরাট একটা সাপ হয়ে হা করল। ফেরাউন অবাক হয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। স্বাভাবিক হতে এত বড় সাপ জঙ্গলেও দেখা যায় না, এত বড় হা করেছে যেন পুরো ফেরাউনকে গিলে খেতে পারবে। ছোট্ট একটা লাঠি কিভাবে এত বড় সাপ হয়? ফেরাউন এবার ভয় পেয়ে বলল, মূসা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। ও মূসা, 10 বছর তুমি ছিলা না আমাদের কাছে, 10 বছর হয়তো কোথাও গিয়া জাদু শিখে আসছো, এখন তুমি বিরাট বড় জাদুকর, তুমি হয়তো এখন চাচ্ছ তোমার জাদু দিয়ে আমাদেরকে মিশর থেকে বের কইরা তুমি আমার ক্ষমতার জায়গাটায় বসবা, এটাই চাচ্ছ নাকি? তুমি এটাই চাচ্ছ না? বিরাট জাদু টাদু শিখা এসে এখন আমারে ভয় দেখায় আমার রাজপ্রাসাদ দখল করতে চাচ্ছ? মূসা আলাইহিস সালাম বলেন অসম্ভব, আমি তো মুজিজা দেখালাম। ফেরাউন বলল মুজিজা টুজিজা কিচ্ছু না, ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি, এই যে বড় বড় জাদুকর আমার হাতে আছে।
ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওইদান লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া। কবে খেলবা বলো, একটা নির্দিষ্ট দিন দাও, ওই দিন তুমিও আসবা তোমার লাঠি নিয়ে, আর আমিও যত জাদুকর আমার কাছে আছে মিশরে সব নিয়ে আসবো, এরপরে দেখবো তোমার জাদু কতক্ষণ টিকে। আপনারা বলেন তো মুসা নবীরটা কি জাদু না মুজিজা? মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, কবে? বলে আগামী সপ্তাহে। ঠিক আছে, আগামী সপ্তাহে আসে। নির্দিষ্ট দিন তারিখ ঠিক করা হলো। কোরআন বলছে ফাতাওয়াল্লা ফিরআউন ফাজামাআ কাইদাহ সুম্মা আতা। এক সপ্তাহ সময় নিয়ে ফেরাউন গোটা মিশর থেকে খুঁজে খুঁজে সবচেয়ে বড় বড় ৮০,০০০ জাদুকরদেরকে একত্রিত করছে। কয় হাজার? আর মুসা কতজন? মুসা কয়জন? ৮০,০০০ জাদুকর নিয়ে আসছে সে। এবার তাদেরকে একত্রিত করেছে। এবার মুসা আলাইহিস সালামকে অপোজিটে দাঁড় করিয়েছে, এদিকে ৮০,০০০ জাদুকর। এবার ৮০,০০০ জাদুকর মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আছে, ওই পাশে মুসা, এই পাশে ৮০,০০০ জাদুকর। ফেরাউন বলল, জাদুকরেরা তোমাদের জন্য বিরাট বিরাট পুরস্কার অপেক্ষা করেছে, মুসার জাদুরে তোমাদের খায় ফেলতে হবে। এবার জাদুকরেরা মুসা নবীর দিকে তাকিয়ে বলছে, আচ্ছা শোনেন, ইয়া মুসা, ও মুসা শোনো, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদু কি আগে আপনি দেখানো শুরু করবেন না আমরা শুরু করব? দুই পক্ষ একসাথে দেখাইলে হবে না, আগে আমরা দেখাই নয়তো আপনি দেখান। মুসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, তোমরাই দেখাও, তোমরাই দেখাও, আগে দেখি তোমাদেরটা কি অবস্থা। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। এবার যখন ৮০,০০০ জাদুকর তাদের লাঠি দড়ি যা আছে সব জাদু মন্ত্র দিয়ে ছুঁড়ে মেরেছে, ৮০,০০০ জাদুকরের লাঠিগুলো কারোটা সাপ, কারোটা বাঘ, কারোটা সিংহ, কারোটা বেজি, ভয়ঙ্কর এক একটা প্রাণী হয়ে মুসা নবীর দিকে ধেয়ে ধেয়ে আসছে। কোরআন বলছে ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হঠাৎ এই দৃশ্য দেখে মুসা নবী ভয় পেয়ে গেলেন, হ্যাঁ এটা হইল কি? এতগুলো জিনিস কিভাবে আমি সামলাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি ভয় পেও না, ও মুসা তোমার ভয় পাওয়া মানায় না। কুলনা লা তাখাফ, ও মুসা ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি থাকবা উপরে। ইন্নাকা আনতাল আ'লা, তুমি সবার উপরে থাকবা। আমরা যেমন সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল, আমার রব মহা মহিমান পবিত্র, সবার উপরে। আ'লা মানে সবার উপরে। আল্লাহ বলেন মুসা ইন্নাকা আনতাল আ'লা, তুমি কিন্তু সবার উপরে থাকবা। এবার তুমি তোমার লাঠি ছেড়ে দাও, ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, লাঠি ছুঁড়ে দাও। লাঠি ছেড়ে দিলেন, তালকাফ মা সানাও, বিরাট একটা সাপ হলো। হওয়ার পরে একটা নিঃশ্বাস টান দিয়েছে, নিঃশ্বাস টান দেওয়ার সাথে সাথে মুসা নবীর সামনে ৮০,০০০ হিংস্র জন্তু জানোয়ার যেগুলো লাফালাফি করেছিল, মুসা নবীর ওই লাঠি মার্কা সাপ একটা নিঃশ্বাস টান দেওয়ার কারণে সাথে সাথে ৮০,০০০ জাদুকরের জাদু মুসা নবীর লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকে গেছে। এবার ভয় পাবে কি মুসা না জাদুকরেরা? এই দৃশ্য ঘটার পরে জাদুকরের অবাক, কি হলো কি এটা? আমরা মিশরের ভয়ঙ্কর লেভেলের ৮০,০০০ জাদুকর, আমরা হঠাৎ আমাদের ৮০,০০০ জাদুবিদ্যা, এত বছরের শ্রম ঘাম হঠাৎ করে সব এর পেটের মধ্যে ঢুকে গেছে। তখন তারা বুঝে ফেললেন, না এটা তো জাদুকর না, আমাদেরটা জাদু। কিন্তু এখন যেটা হয়েছে এটা জাদু না, এটা নিঃসন্দেহে নবীর মুজিজা। এবার জাদুকরেরা কি করলো দেখেন, ফাউলকিয়াস সাহারাতু সুজদান
قالوا آمنا برب هارون وموسى জাদুকরেরা আর অপেক্ষা করলো না, সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে বলল, আল্লাহ, মুসা এবং হারুন যে রবের প্রতি ঈমান এনেছে, আমরা ৮০,০০০ জাদুকর আমরাও সেই রবের প্রতি ঈমান আনলাম। ৮০,০০০ জাদুকর ঈমান এনে মুসা আলাইহিস সালামের দিকে চলে আসছে। এবার ফেরাউন কি খুব খুশি তো? ফেরাউন এবার রেগে অগ্নিশর্মা হয়ে গেছে। হইল কি এটা? ফেরাউন বলল, এই জাদুকরেরা, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি কি তোদেরকে ঈমান আনার অনুমতি দিছি? আমার অনুমতি নেওয়ার আগে ঈমান আনলি কেন? তার মানে বোঝাতে চাইলো যে ঈমান আনতে গেলেও আমার অনুমতি লাগবে। আমি কি অনুমতি দিছি নাকি তোদেরকে? তোরা না আমার পক্ষের লোক ছিলি, তোরা আমার ঈমান আনলি কেন? মুসার দিকে চলে গেলি কেন? ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। বুঝতে পারছি, এই মুসাই মূলত তোদের সবচেয়ে বড় জাদুকর, আর তোরা মূলত মুসার কাছ থেকে এতদিন জাদুবিদ্যা শিখছিস, আর এখন আমার সামনে এসে ভং করতেছ না যে একজনে চিনো না। ফেরাউন তো কি তোদেরকে তো মনে হয় এই জাদুবিদ্যা শেখাইছে। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুদুইন নাখল। ঈমান আনছো যারা যারা, সবগুলারে লাইনে দাঁড় করায়া উল্টা দিক থেকে হাত আর পা কাটবো, এরপরে খেজুর গাছের আগার মধ্যে সুলিবিদ্ধ করে উঠায় রাখবে। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। আমি দেখব যে মুসার আল্লাহর শাস্তি বড় নাকি আমার শাস্তি বড়। অর্থাৎ অত্যাচার এত করবো, দেখবো কেমনি ঈমানের উপর অটল থাকি। এবার জাদুকররা কি বলে দেখেন, দুনিয়ার মানুষ কিছুটা হুমকি ধমকি পেলে সঠিক পথ থেকে দূরে সরে যেতে পারে। জাদুকররা সেই দিন ফেরাউনের এই বিরাট শাস্তির সামনে দাঁড়িয়ে কি বলল, আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। জাদুকররা সেদিন বলল, قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। سبحان الله। জাদুকররা বলে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর যে প্রমাণাদি আজকে আমরা পেলাম, এই সমস্ত জানার পরে বোঝার পরে আর কখনো কোনোদিন এক মুহূর্তের জন্যেও আমাদের রব আল্লাহর উপরে তোমাকে আমরা প্রাধান্য দিতে পারবো না। আর সেটা বলবেন না? শাস্তির সামনে দাঁড়িয়ে ঈমানের উপরে অবিচল থাকা কঠিন না সহজ? অনেক কঠিন। শুধু তাই না, বলছে ফাকদি মা আনতা কাজ, যা খুশি তাই করেন, যা খুশি তাই করেন। হাত কাটবেন, পা কাটবেন, আর খেজুর গাছের মাথার উপরে সুলিবিদ্ধ করে লটকায় রাখবেন। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। মনে রাখবেন, আপনি যা করতে পারেন না করতে পারেন সেটা দুনিয়াতেই, আখিরাতে আপনার কোনো ক্ষমতা কাজে আসবে না। জাদুকরদের কাছ থেকে এই কথা শুনে ফেরাউন তো অবাক, কি এগুলারে নাকি আমি খুঁজে খুঁজে বের করে আনছি, এত টাকা পয়সা খরচ করে জাদু দেখানোর জন্য। এরা আমার সামনে ঈমান এনে উল্টা আমারই ধমক দিতেছে। তার কারণ ঈমানদারের সাহস, ঈমানদারের সাহসকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এবার ফেরাউন দেখলো আর কোনো কাজে আসছে না কোনো কিছু। মুসা আলাইহিস সালামকে বলল, মুসা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। যাক, এদের বিষয় বাদ দিলাম। এই শোনো, তোমার কারণে আজকে এগুলো হইতেছে। তুমি যদি আমারে ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানো, লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমি কিন্তু তোমারে মাসজুন করব, জেলখানার ভেতরে ঢুকায় রাখবো। দেখি কেমনে দাওয়াত দাও, আমি তোমার জেলখানার ভেতরে ঢুকায় রাখবো।
এখন জেলখানার ভেতরে কাউকে ঢুকাতে গেলে কোনো একটা কারণ দরকার আছে না নাই? মিথ্যা হইলেও তো একটা মামলা দেয়া লাগবে, সত্য কারণ নাই কিন্তু মিথ্যা হইলেও তো বানায় সানায় কিছু একটা দেওয়াই লাগবে। একজন জিজ্ঞেস করল, আচ্ছা মুসারে কোন অপরাধে দেয়া যায় জেলে বলেন তো? তাইলে মানুষ বলবে আমরা জাদুবিদ্যায় হেরে গেছি, যুক্তিতে তর্কে হেরে গেছি, দলিল প্রমাণে হেরে গেছি, গায়ে জোরে দিয়ে দিছি। কিন্তু একটা ভ্যালিড প্রুফ, একটা প্রমাণ আদি দিয়ে পরে তাকে জেলে ঢুকাই, তাহলে মানুষকে বোঝাতে আমাদের সহজ হবে। ফেরাউন বলল, হ্যাঁ মুসার অপরাধ হচ্ছে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। অপরাধ হচ্ছে আখাফু, আমি ভয় পাচ্ছি, আন ইউবাদদিলা দীনাকুম, মুসার দাওয়াত যদি এভাবে চলতে থাকে তাহলে গোটা দেশের সমাজের মানুষের পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছি জুলুমতন্ত্রের মধ্য দিয়ে, ইউবাদদিলা এটাকে তো সে বদল করে ফেলবে, পাল্টে ফেলবে। তখন আমাদের জুলুমতন্ত্রের কিন্তু এই রাজনীতি আর চলবে না, সুদের অর্থনীতি কিন্তু নীল নদে ছড়ে ফেলতে হবে। ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এবং মুসা যতদিন থাকবে এই জমিনে সে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং ফাসাদ, মৌলবাদ সৃষ্টি করেই চলবে। এটা ফেরাউনের ফতোয়া যে ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, জমিনের মধ্যে মুসা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে, জঙ্গিবাদের কার্যক্রম পরিচালনা করবে, সমাজের জন্য মুসা হবে ভয়ঙ্কর। অথচ আমার ভাইরা লক্ষ্য করে দেখেন তো, সমাজের জন্য ভয়ঙ্কর কি মুসা নাকি ফেরাউন? জঙ্গিবাদ এবং সন্ত্রাসের পক্ষে কি মুসা নাকি ফেরাউন? ফেরাউন। তাহলে যে নিজে সন্ত্রাস এবং জঙ্গিবাদের লালন কর্তা, সে আবার ফতোয়া দিচ্ছে মুসার দিকে তাকায়া যে উনি থাকলে উনি সমাজে সন্ত্রাস এবং জঙ্গিবাদ ছড়ায় দিবে। বর্তমানেও আমরা দেখি 24 ঘন্টা চাঁদাবাজি আর টেন্ডারবাজি যাদের নেশা, যাদের রক্তে মিশে আছে, তারা আবার কনফারেন্স করে বলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান যেন না হয়, এটাকে ঠেকাতে হবে। মৌলবাদীদের উত্থান বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা গত সোমবারে দারসুল কোরআনে কিঞ্চিত আপনাদেরকে টাচ দিয়েছিলাম। মৌলবাদ মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদের বলা হয় মৌলবাদী। যে কোনো জিনিসের মূল নীতি, যেমন আপনি ডাক্তার হবেন, আপনাকে ডাক্তারি বিদ্যার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হওয়া লাগবে। আপনি ইঞ্জিনিয়ার হবেন, ইঞ্জিনিয়ারিং বিদ্যার মূল নীতি অনুসরণ করে আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। আপনি পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার না হলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না, পরিপূর্ণ মৌলবাদী ইঞ্জিনিয়ার না হলে আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না। ঠিক একইভাবে ইসলামের সবগুলো মৌলিক বিষয়গুলো জেনে এটাকে মেনে নেওয়ার পরে আমাকে যদি আপনি মৌলবাদী বলতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমি মৌলবাদী মুসলিম হতে রাজি আছি। আপনি যদি চাঁদাবাজির জন্য চাঁদাবাজির মূলনীতি অনুসরণ করেন, আপনিও তো মৌলবাদী চাঁদাবাজ। আপনি যদি টেন্ডারবাজির জন্য, লুটতরাজের জন্য তার মূলনীতি অনুসরণ করেন, আপনিও তো সেই জায়গায় মৌলবাদী। তাহলে আমি আমার ইসলামকে কেন ছাড় দেব? আমি আমার ইসলামের প্রতিটি মৌলিক বিষয় মানব। এজন্য যদি জঙ্গিবাদী আর মৌলবাদী বলে, তাইলে কি আমাদের কোনো দুঃখ আছে? দুঃখ আছে? ফেরাউন বলছে ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা যদি থাকে তাহলে তো জমিনে ফাসাদ সৃষ্টি করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম লম্বা সময় দাওয়াত দেওয়ার পরেও যখন দেখে ফেরাউনের উপরে দাওয়াতের কোনো প্রভাব পড়ে না, এবার আল্লাহ তাআলা বলল, মুসা দাওয়াত দেওয়ার আর কোনো দরকার নাই, ফাইনাল সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون। সব বনি ইসরায়েলদেরকে নিয়ে, তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলায় তুমি মিশর থেকে বের হয়ে যাও। তবে ফেরাউনের গোষ্ঠীরা কিন্তু তোমার পেছনে লেগেই থাকবে, তুমি বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা মিটিং করে ইমিডিয়েটলি বিরাট বনি ইসরাইলের উম্মত যারা তার ছিল সকলকে নিয়ে তিনি রাত্রিবেলায়
মিশর থেকে বের হবার জন্য রওনা হলেন মিশর থেকে বের হয়ে যাবেন। কিন্তু অবাক করা বিষয়, যেদিক দিয়ে যায় না যায় ঘুরে ঘুরে আবার যেন কেমন যেন একই রাস্তায় চলে আসতেছে। কোনোভাবেই এই রাস্তা অতিক্রম করে বের হতে পারছে না, বারবার রাস্তা ভুলে যাচ্ছে। বিপদ, কারণ এমনিতেই ফেরাউন সকালবেলা যদি টেরে পেয়ে যায় তাইলে পেছনে ধাওয়া করবে, মেরে ফেলবে। রাত্রিবেলা তাড়াতাড়ি মিশর ত্যাগ না করতে পারলে বিপদ আছে। কিন্তু এই মুহূর্তে যেদিক দিয়ে যায় খালি দেখি ঘুরে ফিরা একই রাস্তা সামনে। মুসা আলাইহিস সালাম বলে, না, বিষয়টা তো সুবিধা মনে হচ্ছে না। আল্লাহ বললেন যে বের হয়ে যাও, তার মানে আমাকে তো রাস্তা আল্লাহ দেখাবেন। আল্লাহ তো আর গুগল ম্যাপের মতো না, আপনারা দেখাবেন যে লেফট রাইট, অথবা আপনি রাইটে গিয়ে দেখবেন সামনে আর রাস্তা নাই, সামনে নদী। এমন ভুল লোকেশন তো আল্লাহ দিবে না। আমি তো যাচ্ছিলাম কিন্তু বারবার ঘুরে ঘুরে একই জায়গায় কেন আসছি? ঠিক এই জায়গায় মুস্তাদরাকাল হাকিমের হাদিস একটা আছে। এমন সময় বনি ইসরাইলের বয়োবৃদ্ধ কিছু আলেম তারা বলল যে মুসা, একটা বিষয় হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। কি বিষয়? বিষয়টা হচ্ছে আমরা আমাদের বাপ দাদার মারফতে জেনে এসেছিলাম ইউসুফ আলাইহিস সালাম আমাদের যিনি আগে এসেছিলেন বনি ইসরাইলের মধ্যে 400 বছর আগে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালাম চলে আসে মিশরে। ওই যে ভাইয়েরা বিক্রি করে দেয় মিশরের বাজারে নবী ইউসুফ চলে আসে, পরবর্তীতে আবার মিশরে তিনি থেকে যায়। তার থেকেই তো মূলত বনি ইসরাইল মিশরে আসে। তো আমরা শুনেছিলাম ইউসুফ নবী ইন্তেকালের পূর্বে বলেছিলেন তার লাশটা যেই কফিনের ভেতরে তিনি বনি ইসরায়েলদেরকে ওসিয়ত করেছিলেন, তোমরা যদি কোনোদিন মিশর থেকে বের হয়ে আবারও ফিলিস্তিনে যাও তাহলে আমার ওসিয়ত হচ্ছে আমার লাশের কফিনটাও সাথে করে মিশর থেকে ফিলিস্তিনে নিয়ে যাবা। এটা আমার ওসিয়ত। তো আমরা কিন্তু এই সবাই যার যা ছিল তা নিয়ে আসছি, কিন্তু এই লাশের কফিন তো আমরা কেউ আনি নাই। এবার মুসা বলে তাড়াতাড়ি লাশের কফিন আনা লাগবে, চলেন। কিন্তু লাশের কফিন কোন জায়গায় এটাও আবার কেউ জানে না। এই ঘটলো আর বিপদ। হঠাৎ এক মুরব্বী বলল, আমি জানি। মুরব্বীদের অভিজ্ঞতার একটা দাম আছে না নাই? আচ্ছা, অন্য কোনো ক্ষেত্রে হয়তো আপনি তাদেরকে কাজে লাগাতে পারবেন না, তারা হয়তো আপনার আমার মতো কায়িক শ্রম দিতে পারবে না, কিন্তু তাদের অভিজ্ঞতা এবং পরামর্শের একটা দাম আছে। আমি জানি এটা। ও আপনি জানেন, তাহলে আসেন, তাড়াতাড়ি আসেন। বলে না, যেহেতু পুরা জনগোষ্ঠীর মধ্যে একা আমি জানি, এখন আমার থেকে যদি এটা আপনাদের জানা লাগে তাহলে তো আমারও কিছু দেয়া লাগবে। দেখেন পিছনে ফেরাউন সকাল হইলেই দিব মায়ের, এই মুহূর্তে উনি কিছু দেনা পাওনার হিসাব করতেছে। যাকে আসেন দেনা পাওনাটা সারি। কি চান আপনি বলেন, তাড়াতাড়ি বলেন। তা আমি তেমন কিছু চাই না, আমি একজন ইমানদার বান্দা, বনি ইসরায়েলের মধ্যে থাকি, আমাদের নবী মুসা। আমার খুব ইচ্ছা আমি যেন জান্নাতে নবী মুসা আলাইহিস সালামের সাথে থাকতে পারি। সবাই বলে হুজুর তাড়াতাড়ি মেনে নিয়ে চলেন। মুসা নবী কয়, জি না, আমি রাজি না। যাবে তারা জোর করে আমার ঘরে চাপাই দিলেই সংসার হবে নাকি? আর তা আমার একটা মতামত আছে না, স্বাভাবিকত যাদের বয়স কম, যারা যুবক মানুষ, এরা যদি কোথাও ঘুরতে যায়, 70 বছরের দাদা যদি কাউ নাতি আমারও নিয়ে চলো, ও দাদা ঘোরাইনি দরকার নেই, আমি যাবো না, তোমার মতো বুইরা নিয়ে আমি টানো না, তা আমি জান্নাতে যাবো, এর মধ্যে মুরব্বী আবার একটা ঢুকে বসে থাকবে, দরকার নাই তো। সবাই বলতেছে হুজুর আপনি রাজি হয়ে যান। মুসা আলাইহিস সালাম রাজি হয় না। এখন সময় কিন্তু বিপদ সীমার উপরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলে, নবী রাজি হয়ে যান। এখন আল্লাহ বলার পরে কি আর রাজি না হয়ে উপায় আছে? এরপরে ওই বৃদ্ধ মানুষটি একটি অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের ভেতরে একটি কুয়ার ভেতর থেকে সন্ধান দিল, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের কফিন নিয়ে এবার বনি ইসরাইল মিশর থেকে রওনা হলো। এবার আর রাস্তা ভুল হয় নাই। আর জোরে বলবেন না? এদিক দিয়ে ফেরাউনের কাছে খবর হয়ে গেছে যে বনি ইসরাইল কিন্তু এলাকা ছেড়ে পালাচ্ছে, জলদি এদেরকে ধরেন, আক্রমণ করেন।
তাফসীর ইবনে কাসির প্রণেতা আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি বেশ কিছু মতামত কোট করেছেন। এর মধ্যে একটা মতামত হচ্ছে ফেরাউন বনি ইসরাইল এবং মূসাকে আক্রমণ করার লক্ষ্যে সেদিন 1 লক্ষ ঘোড়া এবং 16 লক্ষ বাহিনী নিয়ে দৌড়িয়েছিলেন। তার সর্বশক্তি নিয়ে এসেছিল যেন মূসা এবং তার জনগোষ্ঠীরা মিশর থেকে বের হতে না পারে। সকাল হয়ে গেছে, মিশর ছাড়তে পারে না। এবার মূসা আলাইহিস সালাম তার জনগোষ্ঠী নিয়ে চলে এসেছে সামনে, আর ফেরাউন আসছে পেছনে। আসলে যার মৃত্যু যেখানে, মৃত্যু তাকে সেখানে টেনে টেনে। ফেরাউনের মৃত্যু কি রাজপ্রাসাদে ছিল? ছিল। ওর মৃত্যু তো হবে সুবানি খায়। এখন রাজপ্রাসাদে বসে থাকলে তো হবে না, ওর মৃত্যুই সেদিন সেখানে ওকে টেনে এনেছে। ফেরাউন ডুবে মরে গেল কোন নদে? কোথায়? এটা হচ্ছে আমাদের একটা জ্বলন্ত ভুল ধারণা। ফেরাউন ডুবে মরছে নীল নদে, এটা সমাজে প্রচলিত মাশহুর কথা। অথচ ফেরাউন নীল নদে ডুবে মরে নাই, কারণ নীল নদ মূলত 16 লাখ বাহিনী নিয়ে ডুবার মতো জায়গাও না। আমি রমজানে নীল নদের উপরে ওই যে আপনারা টাঙ্গুয়ার হাওরের ভিডিও দেখেন না, ওই যে বোট নিয়ে ঘুরতেছে, তো এই রমজানে আমরা একদিন ওই নীল নদের উপরে ওই নৌকা আছে, বোট আছে, বোট ভাড়া করে 2 ঘন্টার মতো ছিলাম ওইখানে। নীল নদের উপরে ইফতার করেছি, খুব সুন্দর, এখন খুব সুন্দর করছে তারা। তো দেখলাম যে নীল নদটা লম্বাই বিরাট, শাখা প্রশাখা মিলিয়ে অনেক বিরাট তার দৈর্ঘ্য, তবে প্রস্থটা খুবই কম। প্রস্থটা হচ্ছে এখান থেকে মোটামুটি অন্ধ মার্কেট, আপনি এখান থেকে ওখানে ওই পারে সবকিছু দেখতে পারবেন। যদি এখান থেকে মোটামুটি জোরে একটা ঢিল ছুটতে পারেন, হাতে শক্তি ভালো থাকলে ওই পাশে চলেও যেতে পারে। আর যে কোনো সাঁতারও আড়াআড়িভাবে এখান থেকে ওখানে, একজন ভালো সাঁতার জানে এমন ব্যক্তি নির্দ্বিধায় চলে যেতে পারবে। এটা আসলে আমাদের মুখে প্রচলিত একটা মিথ। নীল নদে ফেরাউন ডুবে নাই, ফেরাউন ডুবেছে বাহরে আহমার, বাংলা নাম হচ্ছে লোহিত সাগর। কোন সাগর? কোন সাগর? তাহলে বলেন ফেরাউন কোথায় ডুবছে, নীল নদে না লোহিত সাগরে? কোরআন বলছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। বাহর মানে হচ্ছে সমুদ্র, আর নদীর আরবি হচ্ছে নাহার। কোরআন তো নাহার বলে নাই, কোরআন বাহার বলছে, সমুদ্রের কথাই বলেছে। ফেরাউন যে সমুদ্রে ডুবলো, লোহিত সাগর, মিশর থেকে প্রায় 550-600 কিলোমিটার দূর শারমুস শাইখ, সেই লোহিত সাগর পারে আমরা একটু নেমেছিলাম। কক্সবাজার যেমন টুরিস্ট পর্যটন এলাকা, ওই শারমুস শাইখ লোহিত সাগরের পাড়টাও কক্সবাজারের মতো পর্যটন নগরী হয়ে গেছে, যেখানে ফেরাউন ডুবছে। তো ওই ফেরাউন যে সাগরে ডুবছে ওখানে তো আমি নামছি, গোসল করলাম। ওইখানের পানি এত বেশি লবণাক্ত, 1 গ্লাস পানিতে যদি কোনোদিন 1 কেজি লবণ গোলানো যায়, এটা যত বেশি লবণাক্ত, লোহিত সাগরের পানি তেমন লবণাক্ত, ভয়ঙ্কর লবণাক্ত। মূসা আলাইহিস সালাম তার জনগোষ্ঠী নিয়ে সেই লোহিত সাগরের সামনে এসে দাঁড়ালেন, পেছনে ফেরাউন চলে এসেছে। জনগোষ্ঠীর লোকেরা বলল, মূসা ইন্না লামুদরাকুন, তোমার সাথে এসে একটা কাম করলাম, এটা এখন তো বিপদে পড়ে গেলাম, আমরা তো আটকায় গেলাম, এখন তো মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাম বলল, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই হতে পারে না, কারণ এখানে আসতে আমি নিজের ইচ্ছায় আসি নাই, আসতে বলেছেন কে? তাহলে আসতে যদি আল্লাহ বলে, এই বিরাট সমুদ্র পার করে দেওয়ার দায়িত্ব আমি যদি নিজের মতো আসতাম তা না হইলে আমারে বলতে পারতাম, কিন্তু এটা তো আমার আল্লাহর দায়িত্ব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে আনি ধরে বিআসাকাল বাহার, সমুদ্রের মধ্যে বাড়ি দাও। যেই হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়, ওই হাতের লাঠিটা দিয়ে একটা বাড়ি দাও। লোহিত সাগরের বুকে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে সাগরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিরাট রাস্তা হয়ে গেছে। দুনিয়ার কোন মানুষকে আজও পর্যন্ত বিরাট কোন সাগরের উপরে রাস্তা বানাতে পেরেছে?
এক পদ্মা নদীর একটু অংশে রাস্তা বানাইতে তো জীবন যৌবন গেছে আমার। আর সাগরের উপরে রাস্তা চিন্তা করা যায়। আল্লাহ বলল মূসা জনগোষ্ঠীর লোকেরা 12টা ভাগে বিভক্ত, এক রাস্তা দিয়ে গাদাগাদি করে কতক্ষণে যাবে, আরো 11টা বাড়ি দাও। মোট 12টা বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেছে 12টা। মূসা আলাইহিস সালাম সাথী সঙ্গে সবাইকে নিয়ে রাস্তা পাড়ি দিয়ে ওই পারে চলে যাচ্ছে। মূসা যখন ওই পারে, ফেরাউন তখন ঢুকতেছে। ফেরাউন অবাক হয়ে গেছে, কি ব্যাপার, রাস্তা হয়ে গেছে সমুদ্রের উপরে। সাথী সঙ্গীরাও ফেরাউনের দিকে তাকাইতেছে যে আমরা কি করব, আপনার কমান্ড, আপনি যেটা বলবেন সেটা করব। ফেরাউন বলল শোনো, তোমরা আবার ভয় টয় পাও না, কিন্তু এই রাস্তা আমি মূলত বানাই দিয়েছিলাম। তো এখন তারা যেহেতু গেছে, চলো আমরাও গিয়ে ধরি। ফেরাউনের মনে ঐতিহাসিক বিদগণ বলেন তখন ভয় কাজ করছিল, কি রে যাবো নাকি যাবো না। আবার চিন্তা করতেছে যদি আমি না যাই তাহলে আবার কর্মীরা ভয় পেয়ে যাবে, বলবে আপনি তাহলে নিজে বানাইছেন নিজের রাস্তার উপরে, নিজের দেখি কোনো হিম্মত নাই, তার মানে মনে হয় রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দেওয়া আছে। তা আপনি ভয় পাচ্ছেন কেন জান? ফেরাউন যা আছে কপালে দেখা যাবে সকালে, এই হাঁটো আমিও যাচ্ছি তোমাদের সাথে। 16 লাখ বাহিনী আর 1 লাখ ঘোড়া নিয়ে লোহিত সাগরের ওপরে সেই রাস্তায় চলে গেছে। ওই রাস্তা বানাইছে কে? আবার ভেঙে দিতে পারেন কে? এবার ফেরাউন যখন মাঝখানে, এবার আল্লাহ তাআলা রাস্তাকে আবার আগের রূপে ফিরিয়ে দিয়ে পানিকে বললেন, এবার পানি তুমি তোমার আগের রূপে ফিরে যাও। মূসা নবী তখন ওই পারে, ফেরাউন তখন মাঝখানে, একদম রাস্তা ভেঙে হয়ে যাচ্ছে। 16 লাখ মানুষ ঢেউয়ের তালে তালে ভাসছে আর উঠতেছে। এখন ফেরাউন কি তখন 16 লাখ মানুষের বাঁচার চিন্তা করবে না নিজের চিন্তা করবে? ফেরাউন এবার আল্লাহরে বলে, আল্লাহ আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিন কোনো অন্যায় করব না। মূসা নবী যে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছে, আমি ফেরাউন আজকে সেই আল্লাহর প্রতি ঈমান এনে আমি একজন মুসলমান হয়ে গেলাম, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এভাবে করে ফেরাউন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, তওবা করছে, মাফ চাচ্ছে। জিবরিল আমিন এই দৃশ্য দেখে সাথে সাথে ফেরাউনের মুখে লোহিত সাগরের এক থবলা মাটি ফেরাউনের মুখের মধ্যে ঢুকায়া দিছে। ফেরাউনের মুখে ঢুকায়া দিছে। রাসূল একদিন জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল একটা কথা বলো তো। সেই দিন তো ফেরাউন আল্লাহর কাছে মাফ চাচ্ছিল, তওবা করছিল, তুমি ফেরাউনের মুখে মাটি দিলা কেন? জিবরাইল কয়, নবী এই প্রশ্ন কিন্তু আজকের আগে আমার কেউ করে নাই। আর ওই দিন এই মাটিটা আল্লাহ হুকুমে আমি দেই নাই, আমি নিজ থেকেই দিছিলাম। কেন দিয়েছো? জিবরিল বলে, ও আল্লাহর নবী আমি তো দেখছি তার দুষ্টামি, তার চক্রান্ত, তার ষড়যন্ত্র, তার অবাধ্যতা, তার স্বৈরাচারিতা আমি তো দেখেছি। এজন্য সে যখন বারবার আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আমি তো আল্লাহর ক্ষমা দয়া সম্পর্কে আমি তো জানি। আমার ভয় হচ্ছিল না জানি আল্লাহ আবার ক্ষমা করে ওর মতো জঘন্য পাপীরে মাফ করে দেয় কিনা, এই জন্য আবার ক্ষমা চাওয়ার আগে ওর মুখটা বন্ধ করে দিছি। এখান থেকে একটা বিষয় দেখেন, আল্লাহর দয়া ক্ষমা কম না বেশি? 2 নাম্বার কারণ, নবী আল্লাহ তাআলা যদি ওই দিন কোনোভাবে ফেরাউনকে মাফ করত, তাহলে যুগে যুগে যারাই জুলুম করত, স্বৈরাচারিতা করত, এদেরকেও মাফ করা লাগতো। এরে যেহেতু মাফ করার সুযোগ হয় নাই, ভবিষ্যতের কোনো ফেরাউনকেও আল্লাহ মাফ করবে না। ফেরাউনের মুখে মাটি ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলে, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তো আর সময় নাই, পূর্বে সময় ছিল, পূর্বে তো সন্ত্রাসী কার্যক্রম করেছো, এখন আর সময় নাই। তবে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশটাকে আমি রেখে দেব, তুই তো মরে যাবি, তোর বাদান এটাকে আমি সংরক্ষণ করব, দেহটা বডি স্ট্রাকচারটা ঠিক থাকবে, যেন পৃথিবীতে আগত হাজার লক্ষ কোটি কোটি মানুষ তোকে দেখে শিক্ষা নিতে পারে যে স্বৈরাচারের পরিণাম কি হতে পারে। ফেরাউনের লাশ কি এখনো আছে না নাই? কোথায় আছে? কোথায়? 3116 বছর ফেরাউনের লাশ ছিল সমুদ্রের নিচে। কত বছর? দুনিয়ার মানুষ তার হদিসও পায় নাই। ইভেন রাসূলের সময়ও ফেরাউনের লাশ উত্তোলন হয় নাই। 1881 সালে খুঁজে পাওয়া গেছে।
অথচ কোরআন কিন্তু এর আগেই বলছে যে মিস্টার ফেরাউনের লাশ রেখে দেওয়া আছে, কিন্তু মানুষ তখনও তার হদিস পায় নাই। 1881 সালে যখন সেই লাশ উত্তোলন করা হলো, এই লাশকে আবার ফ্রান্সে নিয়ে যাওয়া হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। ডক্টর মরিস বুকাইলি সেই মমি স্পেশালিস্ট, সেই লাশ নিয়ে তিনি গবেষণা করে তিনি চিন্তা করতে লাগলেন যে দেখি এই ঐতিহাসিক লাশ সম্পর্কে আমি যেহেতু খ্রিস্টান, আমার বাইবেলে কোনো কথা আছে কিনা। তিনি বাইবেল খুলে দেখলেন মোসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, এর চেয়ে বেশি কিচ্ছু নাই। তিনি চিন্তা করলেন তাওরাতে আছে কিনা দেখি, তাওরাতে একই রকম স্টেটমেন্ট, মোসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, এর বাহিরে কিচ্ছু লেখা নাই। একজন মুসলিম বিজ্ঞানী এসে বললেন আপনি কোরআন খুলে দেখতে পারেন, কোরআনে হয়তো এই সম্পর্কে তথ্য থাকতে পারে। কোরআন খুলে তিনি অবাক হয়ে গেলেন, যেখানে আল্লাহ বলছেন যে হ্যাঁ, এমন একজন ফেরাউন, তার সলিল সমাধি হয়েছিল বাহরে আহমারে, তবে বিবাদানিকালি তাকুনা লিমান খালফাকা আয়া, তার দেহটাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর নিদর্শন স্বরূপ আমি আল্লাহ স্ট্রাকচারটা রেখে দেব। এই তথ্য পাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন এবং এই আয়াতের উপরে গবেষণা করে খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেলেন ডক্টর মরিস বুকাইলি। সুবহানাল্লাহ। এখনো কি সেই লাশটাকে আছে দুনিয়াতে? কোথায় আছে? মিশরের ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, সেখানে আমিও দেখে এসেছি। আমি চিন্তা করলাম আচ্ছা কয় হাত হয়, আমি একদম দাঁড়ায় হাতে হাতে মাপলাম, দেখি কতটুকু লম্বা। আমরা তো মনে করি বিরাট হাতির মতো একটা মানুষ মনে হয় ফেরাউন, না, মূলত ফেরাউনের হাইট আমাদের কাছাকাছি। মেপে দেখলাম 6 থেকে 6.5 হাত, এই পরিমাণ লম্বা। আবার এটাও হতে পারে যে দীর্ঘ সময়ের গ্যাপে একটু কমেও যেতে পারে তার হাইট, কিন্তু কমলেও তো 100 হাত থেকে কইমা 6 হাত হবে না। তো দেখলাম কিছু চুলও আছে, দাঁতও আছে, মনে হবে না এত হাজার বছর আগের লাশ, মনে হবে সেদিন মারা গেছে। এখনো পৃথিবীতে তার লাশটাকে আমাদের শিক্ষার জন্য কে রেখে দিয়েছেন? এখান থেকে শিক্ষা নিতে হবে যেন ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার পরেও কারো মাথায় জুলুম এবং স্বৈরাচারিতার চিন্তাও না আসে। আল্লাহ তাআলা এই ইতিহাস নির্ভর কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।